নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ভোট চায় না ইউনূস বাহিনী। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে আজ শুক্রবার ঢাকায় একটি জনসমাবেশ হয়েছে। এই সমাবেশটি করেছে জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যারা এখন একটি রাজনৈতিক দল তৈরি করেছে, সেই জাতীয় নাগরিক পার্টির ঢাকা ইউনিটের এই যে জনসভাটি, এই জনসভাটি ঢাকা ইউনিটের তরফে হলেও এখান থেকে যে বক্তব্যগুলি তুলে ধরা হলো সেগুলি মূলত কিন্তু একটি জাতীয় স্তরের বক্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এরা সকলেই এই সমাবেশে উপস্থিত ছিলেন, ভাষণও দিয়েছেন কেউ কেউ। যে কথাটি সেখান থেকে বলা হয়েছে, আমি সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটি করছি। তার করার একটি কারণ হচ্ছে, খুব সবিনয় বিনয়ের সঙ্গে আপনাদের সামনে বলতে চাই যে দ্য ওয়ালে, অর্থাৎ এই সীমান্তের এপার থেকে, কলকাতায় থেকে দ্য ওয়ালে আমরা বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে যে ধরনের পূর্বাভাস বা অভিমত আমরা বলেছি তার অনেকটাই কিন্তু ইতিমধ্যে মিলেছে এবং আমার ধারণা আগামী দিনে মিলেও যাবে। আমি এখানে একাধিক ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন এটা বাংলাদেশে অনিশ্চিত। কেন অনিশ্চিত বলেছিলাম? প্রথমত আপনারা লক্ষ্য করবেন, খুব ভালোই আপনারা জানেন সেটা, যে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ডিসেম্বর 2025 থেকে জুন 2026 এই সময়ের মধ্যে নির্বাচন হবে, কিন্তু কবে হবে এটা তিনি কখনো বলছেন না। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে নির্বাচনের দিনক্ষণ এগুলি সবই ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সম্পন্ন হবে, তার আগে সংস্কারের কাজ হবে, এই সমস্ত কথা তিনি বলেছেন। স্বভাবতই যদি সেখানে গণতান্ত্রিক উপায়ে সংখ্যাগরিষ্ঠের অভিমতের ভিত্তিতে যদি সিদ্ধান্ত হয়, তাহলে বিএনপি যেভাবে 2025-এর ডিসেম্বরের মধ্যে ভোট চায়, সেই প্রস্তাব পাশ হওয়া কঠিন। তার কারণ এই প্রস্তাবের বিপক্ষে মত দেওয়ার জন্য অনেকগুলি দল আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং জামাতি ইসলামী। ফিরে আসি আজকের জনসভার প্রসঙ্গে। আজকের জনসভাতে নতুন কথা বলা হয়নি, কিন্তু পুরনো কথা নতুন উদ্যমে পেশ করা হয়েছে। বলা হয়েছে দুটি বিষয়: এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে; দুই, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা মন্ত্রী যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে অমানবিক আচরণ করার অভিযোগ আছে, মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আছে, তাদের সাজা নিশ্চিত করতে হবে এবং এই দুটি হওয়ার পর বাংলাদেশের নির্বাচন করতে হবে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস বলেছেন যে সর্বোচ্চ জুন 2026-এর মধ্যে তিনি নির্বাচন করবেন। অন্যদিকে ছাত্রদের দল, যাদেরকে আমি বলি ইউনূস বাহিনী, তার কারণ এটার মধ্যে কোনো কটাক্ষ বা বিদ্রুপ কিছু নয়, এটা খুব স্বাভাবিক। আমরা সবাই জানি যে মোহাম্মদ ইউনূসকে এই কতিপয় ছাত্র নেতৃত্বই বাংলাদেশের প্রধান উপদেষ্টা চেয়েছিলেন, কারণ ওই সময় যে আলাপ আলোচনা করে একটা নতুন সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রভাগে যিনি ছিলেন তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইতিমধ্যেই এই ছাত্রদেরই নেতৃত্ব এবং বর্তমান সরকারের একজন উপদেষ্টা, তিনি কিন্তু প্রকাশ্যেই বলেছেন যে ওয়াকারুজ্জামান কিছুতেই মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা চাননি। তার কারণ তিনি একটি আইনি প্রশ্ন তুলেছিলেন যে মোহাম্মদ ইউনূস আদালতে সাজাপ্রাপ্ত আসামি, তিনি জামিনে মুক্ত সাজাপ্রাপ্ত আসামি, এমন ব্যক্তিকে কি করে দেশের প্রধান উপদেষ্টা করা যায়। যাই হোক, ছাত্ররা জেদ ধরেছিল যে তারা ইউনূসকে চায়, ফলে ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন। সেনাপ্রধান মেনেও নিয়েছেন, কারণ পরিস্থিতিটা তখন যা ছিল তাতে একটা সরকার দ্রুত তৈরি হওয়া খুবই জরুরি ছিল। সে কারণেই আমি এই যে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং এখন তাদের দল আরো অনেক নাম আছে, এদেরকে আমি সবসময় ইউনূস বাহিনীর সদস্য বলি এবং এরাই এই গণ অভ্যুত্থানেরও নেতৃত্ব দিয়েছিলেন, অগ্রভাগে ছিলেন।
তারা আজকে জনসভাতে যেটা বলেছেন, তারা দুটি কথা, যেটা একটু আগে আমি বললাম, যে নির্বাচনের ব্যাপারে তারা একটা শর্ত চাপিয়ে দিয়েছেন। শর্ত হচ্ছে যত দ্রুত সম্ভব তারা সাজা চায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। আপনারা লক্ষ্য করবেন যে এই দুটো দাবি পূরণ করা যে কঠিন এমনটা নয়, কিন্তু খুব সহজও নয়। তার কারণ আন্তর্জাতিক দুনিয়া এখন কিন্তু প্রবলভাবে সক্রিয়, প্রত্যেকেই সব দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর উপরে প্রবল দৃষ্টি তাদের আছে। প্রথমে আসি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার যে সিদ্ধান্ত বা যে দাবি উত্থাপিত হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে গণ অভ্যুত্থান মোকাবিলায় হাসিনা সরকারের যে পদক্ষেপগুলির সমালোচনা করে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট বিতর্কিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ওরকম এক কথায় বলা যায় একটা আজগুবি রিপোর্ট তারা দিয়েছে। কিন্তু সেই আজগুবি রিপোর্টের মধ্যে একটি কথা বলা আছে যে আওয়ামী লীগ সহ কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করাটা কোনো কাজের কাজ হবে না। স্বভাবতই এই মুহূর্তে বাংলাদেশের আইনে যে কোনো দলকে নিষিদ্ধ করার বিধান নেই এমনটা বলা যাবে না, কিন্তু খুব স্পষ্ট করে কোনো আইনে কথা বলা নেই। সরকার যদি চায় অনেক কিছুই করতে পারে, যেমন গণ অভ্যুত্থানের সময় যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে সরকার তাদের নির্দোষ ঘোষণা করে দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে, এগুলি তো বাংলাদেশের রাজনীতিতে খুব পরিচিত। সরকার একটা অর্ডিন্যান্স জারি করে আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে পারে, কিন্তু করবে কিনা এইটা হচ্ছে বড় বিষয়। তার কারণ ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, তাদেরকে সন্ত্রাসবাদী বলে নিষিদ্ধ করে দেওয়া আর দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগের সৈনিক দল আওয়ামী লীগ, তাকে নিষিদ্ধ করা দুটো কিন্তু এক জিনিস নয়। স্বভাবতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটা এই জাতীয় নাগরিক পার্টি তুলেছে, আমার ধারণা তারা নিজেরাও জানে যে এই দাবিটা পূরণ করা খুব সহজ নয়। ফলে তারা এমন একটা দাবি তুলেছে যে দাবিটা চট করে সরকার পূরণ করতে পারবে না। স্বভাবতই তারা নির্বাচনটা হতে দেবে না। তাদের বক্তব্য হচ্ছে নির্বাচন তবেই হবে যাতে আওয়ামী লীগ তার আগে নিষিদ্ধ হয়, অর্থাৎ তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে চায় না, এইটা হচ্ছে পরিষ্কার। 2 নম্বর দাবি, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সমস্ত নেতা মন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আছে তাদের প্রত্যেকের সাজা নিশ্চিত করতে হবে। কেউ কেউ এমনও আজকে জনসভা থেকে বলেছেন যে শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাতে হবে, অমুককে ফাঁসি দিতে হবে, তমুককে মৃত্যুদণ্ড দিতে হবে, অনেক রকম দাবি তারা করেছেন। কিন্তু মূল কথা যেটা, সেটা হচ্ছে যে নির্বাচন তখনই হবে যখন সাজা ঘোষিত হওয়ার পরে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা সবাই জেলে থাকবেন। অর্থাৎ এইরকম একটা পরিস্থিতি যখন বাংলাদেশে হবে তখনই নির্বাচন সম্ভব। এই যে দাবিটা করা হয়েছে, এই দাবিটাও কিন্তু খুব সুচিন্তিতভাবে করা হয়েছে। অর্থাৎ আপনি এমন একটা দাবি উত্থাপন করলেন যে দাবিটা আপনার শত ঘনিষ্ঠ শত কাছের সরকার হলেও চট করে কিন্তু পারবে না। এটা সম্ভব নয় আপনি শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আপনি 100টা মামলাতে ফাঁসির সাজা দিতে পারেন, কিন্তু তাকে আপনি বাংলাদেশের কারাগারে বন্দি করা, তার উপরে সাজা কার্যকর করা, এটা কিন্তু এত সহজ বিষয় নয়। এমনকি শেখ হাসিনা শুধু নয়, অন্য যে কোনো একজন সাধারণ আওয়ামী লীগ কর্মীর ক্ষেত্রেও রাতারাতি আপনি আজ বিচার করলেন আর কাল ফাঁসি দিয়ে দেবেন, এটা আজকের পৃথিবীতে সম্ভব নয়। স্বভাবতই দাবিগুলো খুব সুচিন্তিতভাবে তোলা হয়েছে, যে দাবিগুলো বৈপ্লবিক, প্রচুর মানুষকে খেপিয়ে তোলা যাবে, আবার সরকার দাবিগুলো মানতেও সহজ, তাদের সামনে কোনো সহজ রাস্তা নেই। উদ্দেশ্যটা কি তাহলে? উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচনটাকে আটকানো। আমি একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে গাড্ডায় পড়েছে বিএনপি। তার কারণ আওয়ামী লীগ তো সক্রিয়ভাবে ময়দানে নেই, তাদের নেতা কর্মীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, দিনে দিনে তাদের মিটিং মিছিলে লোকবল বাড়ছে,
কিন্তু এখনো পর্যন্ত নেতৃত্ব সেইভাবে সামনের সারিতে আসেনি। খোলা ময়দান বিএনপির সামনে, কিন্তু বিএনপি যে কারণে বুঝতে পারছে যে যত বিলম্ব হবে ভোটের, তত কি হবে না, দলের যে নেতা কর্মী জেলায় জেলায় আছে তারা সবাই তোলাবাজ হয়ে যাবে, সবাই চাঁদাবাজ হয়ে যাবে। কারণ ইতিমধ্যে তারা হয়েও গিয়েছে। তার কারণ তাদেরকে তো মোকাবিলা করার জন্য ময়দানে আওয়ামী লীগ নেই, তাদের প্রধান প্রতিপক্ষ ময়দানে অনুপস্থিত। ফলে বিএনপির নেতা কর্মীদের একটা বড় অংশ এখন হচ্ছে চাঁদাবাজ। তারা তোলাবাজি করে, চাঁদা আদায় করে, সিন্ডিকেট করছে এবং নানানভাবে লুটতরাজ করছে। ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতার একটা অবৈধভাবে তারা ভোগ করছে, সব কিছু তারা করছে। কিন্তু নির্বাচন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শত বাসনা থাকলেও তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হচ্ছে না, মির্জা ফখরুল ইসলামের পক্ষে মন্ত্রী হওয়া সম্ভব হচ্ছে না, অনেকের পক্ষে অনেক কিছু হওয়া সম্ভব হচ্ছে না। এই সবই সম্ভব যদি নির্বাচন হয়। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি, এই যে ছাত্রদের নতুন দল, তারা নির্বাচনটা আটকাতে চাইছে। তার একবার অনেকগুলি কারণ আছে, কারণ তারা এখনো তাদের সংগঠন গুছাতে পারেনি এবং তারাও যতটা প্রত্যাশা করেছিল যে তারা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতির ময়দানে এসছে, ফলে তারা যখন একটি রাজনৈতিক দল গঠন করবে তখন একেবারে স্কুল কলেজের ছেলে মেয়ে, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষ একেবারে উপচে পড়বে তাদের পাশে। হয়নি, এটাও হয়নি। ফলে তাদেরকেও, যেটাকে বলা হয় টাইম বাই করা, অর্থাৎ প্রসেসটাকে দীর্ঘায়িত করা, এইটা তাদেরকেও করতে হচ্ছে। তাদেরকেও নির্বাচনের জন্য প্রস্তুত হতে হচ্ছে। এই প্রস্তুতিটা 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছরের মধ্যে সম্ভব নয়। ফলে তারা এমন একটা দাবিকে সামনে আনছে যে দাবির মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটাকে যতটা পারো পিছিয়ে দাও। আপনারা দেখুন, আমি বলেছি যে এটা ইউনূস বাহিনীর দাবি। স্বয়ং ইউনূসের বক্তব্য আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে 2 2 4 হয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তী সরকার বিদায় নিক, এইরকম কোনো দাবি বাংলাদেশে ওঠেনি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে মানুষ যখন চলে যেতে বলছে না তখন থাকতে আপত্তি কোথায়। অর্থাৎ মোহাম্মদ ইউনূসও কিন্তু তার বাসনা ব্যক্ত করেছেন যে তিনি থাকতে চান। অন্যদিকে সার্জিস আলমের মতো নেতারা অনেকবার বলেছেন যে তারা চান ইউনূস অন্তত 10 বছর থাকুন, 10 বছর না হলে অন্তত 5 বছর থাকুন। যে রাজনৈতিক শক্তি, যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা বলছিল যে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন, বাংলাদেশে তারা ভোট দিতে পারে না, এখন সেই শক্তি ভোট আটকাতে চাইছে। তারা এমন কথাও বলছে সমাজ মাধ্যমে যে ওই নির্বাচনে তো ভোট দেওয়া যায়নি, অমুক নির্বাচনে তো ভোট দেওয়া যায়নি, তমুক নির্বাচনে তো আগের রাতে ভোট হয়ে গেছে, তাই যদি হতে পারে তাহলে নির্বাচন একটু পিছলেই বা আপত্তি কোথায়। অর্থাৎ একটি অনির্বাচিত সরকার দেশ শাসন করবে, এই রকম একটি গণতন্ত্রের মডেল তারা বাংলাদেশে নিয়ে আসতে চাইছে। অর্থাৎ গণতন্ত্রের যে মডেলটা আমরা মনে করি যে জনগণের সরকার হবে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, ভোটের মারফত সরকার গঠিত হবে, সেই গণতন্ত্রের সহজ পাঠকেই তারা এখন অস্বীকার করতে চাইছে। তারা নির্বাচন নয়, তারা চাইছে লম্বা ইনিংস, অর্থাৎ অনির্বাচিত সরকারের লম্বা ইনিংস। সেই জন্যেই 2টি দাবি সামনে আনা হয়েছে। যে 2টি দাবি, আবারও আমি বলি, কার্যকর করা কোনো সরকারের পক্ষে খুব সহজ নয়। এতে আওয়ামী লীগের ক্ষতি কতটা না, আওয়ামী লীগের তো এই মুহূর্তে হারানোর কিছু নেই, হারানোর আছে বিএনপির। আমি অতীতে কিছুদিন আগে একাধিক ভিডিওতে বিএনপি সম্পর্কেও বলেছি যে মোহাম্মদ ইউনূস এই যে কথাটি আল জাজিরাকে বলতে পেরেছেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে চলে যাক, এরকম কোনো দাবি ওঠেনি। বা তার স্বরাষ্ট্র উপদেষ্টা যে কয়েকদিন আগে দাবি করেছেন যে মানুষ চাইছে এই সরকার 5 বছর 10 বছর ক্ষমতায় থাকুক, এই কথাগুলি তারা বলতে পারছেন এই জন্যে যে বিএনপি এই সরকারের সম্পর্কে তাদের অবস্থানটা, রাজনৈতিক অবস্থানটাকেই তারা স্পষ্ট করতে পারছে না। তারা কোনো নির্দিষ্ট অবস্থান নিতে পারছে না, শুধু তারা হুঙ্কার দিচ্ছে এই করব সেই করব, কিন্তু ফাইনালি তারা সরকারের কাছে গিয়ে স্যারেন্ডার করে যাচ্ছে। তার ফলে ফাঁকা ময়দান, অর্থাৎ সরকারের বিরুদ্ধে বিএনপি আজ নামবো, কাল নামবো, পরশু নামবো, এই বলে 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 হাওয়া গরম করছে।
কিন্তু তারা কখনোই ময়দানে নামছে না। তার ফলে মানুষের যে ক্ষোভ, মানুষের যে অভাব অভিযোগ প্রচুর, এই যে মে ডে চলে গেল, বাংলাদেশে মে ডে একটা কালো দিবসের মতো পালিত হলো। হাজার হাজার শ্রমিকের চাকরি চলে গিয়েছে 5 আগস্টের পর, শত শত কলকারখানা বন্ধ, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। একথা ঠিক যে রমজান মাসের সময় দরদাম অনেকটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তারপরে এবং তার সঙ্গে এসছে বিদ্যুতের সমস্যা, বিদ্যুৎ প্রায় নিখোঁজ, এই আসে এই যায়, এইরকম পরিস্থিতি। আর আইন শৃঙ্খলা তো বলারই নয়, যখন তখন যেখানে সেখানে চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, একেবারে অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে দেশটা। তার এছাড়া উগ্রপন্থী কার্যকলাপে যুক্ত লোকজনের দাপট তো আছেই। অথচ দেখুন, বিএনপি এই সরকারের বিরুদ্ধে ময়দানে নামছে না সেইভাবে। কখনো বলছে ছাত্র দল, কখনো বলছে যুব দল এই করবে সেই করবে, দল কিন্তু কিছু করছে না, তারা শুধু হুঙ্কার ছাড়ছে। স্বভাবতই মানুষের ক্ষোভকে যখন ময়দানে নিয়ে আসতে আনছে না বিএনপি, স্বভাবতই মোহাম্মদ ইউনূস বলতে পারছেন যে আমার সরকার চলে যাক, এটা মানুষ চাইছে না। তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই সরকার থাকুক, এটাই মানুষ চাইছে। আর এনসিপি, যাদেরকে আমি ইউনূস বাহিনী বলি, তারা দাবি তুলছে নো ভোট। যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যতক্ষণ না শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের জেলে পোড়া হয়, সাজা দেওয়া হয়, এমন দুটো দাবি তারা এনেছে, যাতে ভোট দীর্ঘায়িত হয়, ভোট পিছিয়ে যায়। জুন 2026-এও ভোট হবে কিনা এই নিয়ে সংশয়ের কথা আমি আগেও একাধিক ভিডিওতে বলেছি, আজও আপনাদের সামনে নিবেদন করলাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।